আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর যখন ওই সিরিয়ার কাফেলার সাথে পাঠিয়ে দিলেন, আব্দুল মুত্তালিব তার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ড্যাডি বাবা করে সিরিয়াতে চলে গেলেন। ব্যবসার উদ্দেশ্য যখন চলিয়া যায়, আব্দুল মুত্তালিব হঠাৎ করিয়া কিছুদিন চলে যায়। আব্দুল্লাহর ভালো লাগে না, আব্দুল মুত্তালিবের ভালো লাগে না। আব্দুল্লাহর চিন্তায় কি ব্যাপার, ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে পাঠাইলাম, এখনো পর্যন্ত আমার সন্তান আসে না কেন? মনটাও একটু ভালো লাগে না। প্রতিদিন রাস্তার ধারে ধারে তাকায় থাকি। হঠাৎ করিয়া যে কাফেলারা সিরিয়াতে চলে গেছে, সেই কাফেলার লোকেরা আসলো, কিন্তু আব্দুল্লাহর খুঁজে পায় না। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, ও কাফেলার লোকেরা, আমার ছেলেকে তোমাদের সাথে আমি পাঠাইলাম, আমার ছেলে কই, আমার ছেলের একটু দেখাও। কয় না না, আপনার ছেলে তো আসে নাই। কোথায়? কয় তার মামার বাড়ি, তার নানার বাড়ি মদিনাতে রয়ে গেছে। কেন, আমার আব্দুল্লাহর কি হয়েছে তোমরা বলো। কাফেলার লোকেরা বলে, ও আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ প্রচন্ড অসুস্থর কারণে আমরা মদিনায় তাকে রেখে আসছি। আব্দুল মুত্তালিবের মনের মধ্যে কেমন জানি একটু ধাক্কা খেয়ে যায়। বাবা কিন্তু সন্তানের অবস্থাটা বুঝতে পারে রে বাবা। এবার আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, না না না, এটা কখনো মানতে পারি না। হারেসকে ডাক দিয়ে বললেন, যা যা আমার আব্দুল্লাহর একটু খবরটা নিয়ে আন, আমার আব্দুল্লাহর কোন পর্যায়ে কোন অবস্থা হয়েছে। আব্দুল্লাহর চিন্তা করে বলেন, যা যা আব্দুল্লাহর খবরটা নিয়ে আসবি। হারেস হাঁটি হাঁটি পা পা করে এবার মদিনাতুল মুনাওয়ারা যখন চলে যায়, নানার বাড়িতে গিয়া নানাদেরকে পরিবার যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলেন, আমার ভাই আব্দুল্লাহ কই? এবার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ আজ থেকে 1 মাস আগে দুনিয়াতে বিদায় হয়েছে। আব্দুল্লাহ প্রচন্ড জ্বর ছিল, অত্যন্ত অসুস্থ ছিল। আব্দুল্লাহর কথা শুনিয়ে হারে চোখের পানি ধরে রাখতে পারে না। হারে আমার আব্দুল্লাহর আমি আমার বাবার কি কব, আব্দুল মুত্তালিবের আমি কি কব, আরে মক্কার লোকদেরকে আমি কি বলবো। না না না, মানতেও পারে না। হারেস চোখের পানিগুলা ছেড়ে দিয়ে হাঁটি হাঁটি পা পা করে মক্কায় চলে আসে। আব্দুল্লাহ ফিকিরে আব্দুল মুত্তালিব মক্কার লোকেরাও দেখা আছে, আব্দুল্লাহ কখন জানি আসে। কেননা আব্দুল্লাহর চেহারা দেখলেই তো ভালো লাগে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর চেহারা এত সুন্দর, যাকে দেখলেই বরকত আর বরকত হয়। এবার সমস্ত মানুষগুলা তাকা আছে, আব্দুল্লাহর অপেক্ষা করতেছে। হঠাৎ করে হারেস এসে ডাক দেব, আব্বা, আমার ভাই আব্দুল্লাহর দুনিয়ায় বেঁচে নাই। আব্দুল মুত্তালিব চোখের পানি এগুলো ছেড়ে দিয়ে কান্দার ডাক দেয়, আমি আব্দুল্লাহর চিন্তায় তো আমার ভালো লাগে না। মক্কার মধ্যে সমস্ত মানুষগুলো যখন শুনতে পাইলেন আব্দুল্লাহর দুনিয়ায় কেউ নাই, আব্দুল্লাহ তো দুনিয়াতে বিদায় হয়ে গেছে, মক্কার লোকেরা একেবারে হৃদয় ঘটনা হয়ে গেল। মক্কার লোকেরা সবাই সুখাহত। আরে না না, এটা মানতে পারি না, এটা কখনো হতে পারে না। আব্দুল মুত্তালিব রে, এটা কেমনে করে হইলো? আব্দুল্লাহ দুনিয়াতে চলে গেল, মক্কার সবাই আহত হয়ে গেছেন, একেবারে নির্মহত হয়ে গেছে। হায় হায়, সুখে সবাই কাতরাতে হচ্ছে যে না না, এটা তো কখনো মানা যায় না। সমস্ত মানুষগুলো আফসোস, আব্দুল্লাহর জন্য আফসোস। আব্দুল মুত্তালিব চোখের পানিগুলা ধরে রাখতে পারে না। কারণ আমার নানা, আমার নাতি কিছুদিন পরে দুনিয়াতে আসবে, আমার আব্দুল্লাহ সন্তানের চেহারাও দেখতে পারলো না। আমার আব্দুল্লাহর, আমার নাতির চেহারাটা পর্যন্ত আমার আব্দুল্লাহ দেখতে পারলো না। আমি এনার কাছে যাই কি বলবে তাও তো বলা যায় না। আমি এনার কানে যখন চলে গেল, আমি না গো, তোমার স্বামী আব্দুল্লাহ দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আব্দুল মুত্তালিব একদিন কাবার পাশে ঘুমিয়ে আছেন। ঘটনাক্রমে আব্দুল মুত্তালিব স্বপ্নে কে জানি এসে তাকে ডাক দিয়ে বলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি বাররা খনন করো। আব্দুল মুত্তালিব তাকে প্রশ্ন করলেন, বাররা কি? কোনো জবাব দিলেন না। আব্দুল মুত্তালিব তার পরের দিন আবার কাবার পাশে ঘুমায় গেলেন। তো ওইখান থেকে আবার আরেকজন এসে ডাক দিয়ে বললেন, ওই ব্যক্তি এসে ডাক দিয়ে বললেন স্বপ্নে, মাজনুনা খনন করো। জিজ্ঞেস করলেন, মাজনুনা কি? গতকালের ন্যায় একই জবাব দিয়েছে, কোনো কথা বলেনি। তারপরে আরেকদিন এসেছে, তিবা খনন করো।
এ কথা বলার সাথে সাথে উনি প্রশ্ন করেছে এটা কি, কোনো জবাব দেন নাই। চতুর্থ দিন যখন স্বপ্নে আসছে তখন বলে জমজম খনন করা। প্রশ্ন করলেন যে এই জমজম খোদাই করা। তখন বললেন জমজম কি জানো? জমজম হলো এমন এক কুয়ার পানি যে পানি শেষ হবার নয়, এটা হাজীদেরকে পান করাতে হয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, এটা এমন একটা পানি, বরকতময় পানি। বাররা মাজনুনা তিবা, জমজম তিবা হলো পবিত্র পানি। তিবা কি? পবিত্র। পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্র পানি হলো তিবা, এই জমজমের পানি। জমজমের মতো পবিত্র পানি আর নাই। বাররা কাকে বলা হয়? বাররা হলো প্রশস্ত। বাররা কি? প্রশস্ত। মাজনুনা হলো দামি পানি। মুহাদ্দিসিন একরাম বলেন এই মুনাফিকদেরকে এবং কি কাফেরদেরকে এই দামি পানি খাওয়ানো ঠিক না, কারণ এটা দামি পানি, এটা মুমিনদের জন্য এত বড় একটা দামি পানি। তো এই দামি পানি যখন এটা স্বপ্নে দেখলেন, আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, স্বপ্নে দেখার সাথে সাথেই সকাল বেলায় সূর্য উদিত হওয়ার পরে মক্কার বহু লোকদেরকে ডাক দিয়ে বললেন যে শোনো, আমি স্বপ্নে দেখেছি জমজম খনন করার, তোমরা তা কি বলো? তাদের সাথে পরামর্শের জন্য গিয়েছি যে তোমরা কি বলো, তোমরা যদি বলো এটা আমি করব। তো মক্কার বহু হিংসুক লোকেরা বললেন যে না না, এটা করা যাবে না। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন তারা বললেও আমি শুনবো না, কারণ আমি স্বপ্নে দেখেছি এবং কি আমাকে জায়গাও নির্ধারণ করে দেওয়া হয়েছে কোন জায়গায় কুয়াটা আছে, অবশ্য আমি এটা খনন করব। আব্দুল মুত্তালিব তখন তার ছেলে হলো একজন হারিস, আর ছাড়া কেউ নেই। আব্দুল মুত্তালিব হারিসকে নিয়ে কোদাল খুন্তি নিয়ে এবার জায়গা খনন করতে শুরু করে দিলেন। সিরাতের কিতাবের মধ্যে লেখে একদিন নয়, 2 দিন নয়, কম পক্ষে 3 দিন পর্যন্ত খনন করেন। যখন খনন করা শেষ হয়ে গেছে, হঠাৎ করে দেখে যে সেই স্বপ্নে দেখা জমজম দেখা যাইতেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব যখন পানিটা দেখতে পাইছে তখন বলে উঠছে হাযা তাওয়ীলুন ইসমাঈল, এই তো ইসমাইলের এই কুয়া, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুয়া। আব্দুল মুত্তালিব এই কথা বলে শেষ করে নাই। আব্দুল মুত্তালিব পানি দেখার সাথে সাথে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া উঠছে। আব্দুল মুত্তালিব এবার কুয়ার পাশে দাঁড়ায়া সুন্দর করে আরো কয়েকটা খনন করলেন পানিগুলা জমা রাখার জন্য। আব্দুল মুত্তালিব পানি খনন করে পানিগুলা রাখার পরে এবার মক্কার লোকেরা এসে যার যার মতো যে যেভাবে চায় সেভাবে পান করেন। কিছু হিংসুক লোকেরা চিন্তা করলেন যে এভাবে তো হয় না, আব্দুল মুত্তালিব এভাবেই করে। তো রাতের বেলায় ওই সমস্ত দুষ্ট লোকেরা গিয়া ওই কাবা ঘরের পাশে এই জমজমের কুয়ার পানিগুলো নষ্ট করে দেয়। আব্দুল মুত্তালিব চিন্তা করেন কি ব্যাপার, তোমরা নষ্ট করো, কারণ কি? আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যে দেখে স্বপ্নের মধ্যে জানায় দিলেন যে আপনি জানায় দেন সকলকে এই পানি পান করা ছাড়া গোসল করার অনুমতি নেই, শুধু পান করতে হবে। আব্দুল মুত্তালিব তাদেরকে বললেন যে দেখো, এটা করো না, এটা করা ঠিক না, তোমরা এটা পানি পান করো, গোসল করা নেই। কিন্তু এটুকু জানানোর দরকার, জানিয়ে দিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিকে যারা নষ্ট করতে আসে আল্লাহ তাআলা এমন ধরনের রূপ দেয়, তখন আর রূপ দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিগুলো আর কি খনন করতে, আর ওই ব্যক্তিগুলা গোসল করার জন্য আসে না। তো কিছুদিন পরে যাওয়ার সাথে সাথে আব্দুল মুত্তালিব আবার যখন ওই জমজম খনন করে তখন আল্লাহর কাছে একটা ওয়াদা করেছেন। কি ওয়াদা? আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার সহযোগিতার জন্য, আল্লাহ তুমি যদি আমার 10টা সন্তান দাও যারা আমার কর্মের কাজে সহযোগিতা করে, আল্লাহ এমন সন্তান যদি দাও, আমি একটা সন্তানকে আল্লাহ আমি কুরবানি করে দেব। আব্দুল মুত্তালিব এই ওয়াদাটা আল্লাহ তাআলা করেছেন। দিন যায় রাত যায়, আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা 10টা সন্তান আল্লাহ তাআলা তাদের দান করে দিলেন। এবার আব্দুল মুত্তালিব 10 সন্তান নিয়ে একদিন হাঁটি হাঁটি পা পা করে ওই কাবার পাশে আরেকদিন ঘুমায় যায়। ঘুমের মধ্যে হঠাৎ একজন লোক এসে ডাক দেখো, হে আব্দুল মুত্তালিব, তুমি কি স্মরণ নাই? তুমি কি ভুলে গেছো কি যে ওই যে তোমার একটা সন্তান যে কুরবানি করার জন্য তুমি বলেছিলা,
এটা কি তোমার স্মরণ নাই? আব্দুল মুত্তালিব তো আশ্চর্য হয়ে গেলেন যে হ্যাঁ আমি তো এটা করেছিলাম, এটা তো আমার স্মরণ নাই। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে ওই সূর্য উদিত হওয়ার পরে সন্তানদেরকে ডাক দিয়ে বললেন যে আমি স্বপ্নে বেলা একটা স্বপ্নে দেখেছি। কি দেখেছি? স্বপ্নে দেখেছি আমি তোমরা দুনিয়াতে আসার আগে আমি আল্লাহর কাছে কি করছিলাম? ওয়াদা করেছিলাম আল্লাহ 10টা সন্তানদের একটা সন্তানকে আল্লাহ তোমার রাস্তায় কুরবানি দেবে, এটা আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম। তো আমি স্বপ্নে দেখেছি, এখন ওয়াদা পূরণ করতে হবে। এখন তোমরা কে আছো, কে যাবা বলো? এক কিতাব, সিরাতের কিতাবের মধ্যে লেখে সকল ভাইরা বলছেন যে না, আমার দ্বারা সম্ভব না। তবে একজন সন্তান বলছে আব্বা আপনি যেটা বলবেন আমি এটা করতে রাজি। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব 10 সন্তানকে ডাক দিয়ে বললেন বাবারে, বহুদিন আগে আমি তোমাদের জন্য আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে আল্লাহ তুমি আমাকে 10 সন্তান দিন আল্লাহ, সেখান থেকে আমি একটা সন্তানকে আল্লাহ আমি তোমার রাস্তায় কুরবানি করে দিব। আমার তো মনে নাই, এখন হঠাৎ করে আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম এটা আমার মানতগুলো পূরণ করতে হবে। ও আমার ছেলেরা রে, কে আছো তাড়াতাড়ি স্বীকার হও যে আমি তাকে কুরবানি করব। সিরাতের কিতাবের মধ্যে লেখা 9 জন সকলে অস্বীকার করে, কিন্তু একজন অস্বীকার করে না, নির্দ্বিধায় স্বীকার করে না। ওই ব্যক্তি এমন একজন ব্যক্তি যার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডাক দেখো আব্বা আপনি চাইলে আমি আপনার কথায় রাজি আছি, কিন্তু আরেকটা কিতাবের সিরাতের কিতাবের মধ্যে লেখে বললেন বাবা আপনি যার পছন্দ হয় তাকে নেন। এবার কাকে রেখে কাকে নেবে? আব্দুল্লাহ এবার লটারির ব্যবস্থা করলেন। লটারির মধ্যে যার নাম আসবে তার নাম তাকে, তার নাম যার নাম উঠবে তাকে কুরবানি করা হবে। এবার 10টা সন্তানকে যখন লটারি দেন, লটারির মধ্যে একজনের নাম আসে আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব দেখে তো আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, যে সন্তানটার সবচেয়ে আমি ভালোবাসি, যে সন্তান ছাড়া আমি কিছুই বুঝি না, যে সন্তানের প্রতি আমার মায়া বেশি, ওই সন্তানের নাম আসছে না। দেখি আরেকবার লটারি ধরা যায় কিনা। আবার যখন আরেকবার লটারি দেয়, লটারি দেওয়ার সাথে সাথে দেখে আব্দুল্লাহর নাম আবার আসছে। না না, এটাও তো মানা যায় না। আবার শেষ পর্যন্ত 3 নম্বর লটারি দেয়। লটারি দেওয়ার সাথে সাথে দেখে আবার আব্দুল্লাহর নাম চলে আসছে। এবার আব্দুল্লাহ চিন্তা করতেছে, আব্দুল মুত্তালিব চিন্তা করলেন না না না, এবার তো আর মানা যায় না। চলে এবার আব্দুল্লাহর এক হাতে আব্দুল্লাহর হাত ধরছে, অপর হাতে ছুরিটা নিয়ে এবার কোরবানি করার জন্য যাচ্ছে। মক্কার বহু লোকেরা দাঁড়ায় গেছে, কি ব্যাপার আব্দুল মুত্তালিব কই যাও? কই আব্দুল্লাহর কোরবানি করতে যাবো। মক্কার লোকেরা সামনে দাঁড়াইয়া সমস্ত মানুষগুলা এক বাক্যে বলে, হ্যাঁ আব্দুল মুত্তালিব, না 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 না, আমরা আব্দুল্লাহরে কখনো আমরা নিতে যেতে দিব না, কারণ আমরা আব্দুল্লাহরে অত্যন্ত ভালোবাসি। আব্দুল্লাহ ব্যতীত কারো যদি তোমার পছন্দ হয় তোমরা নিয়ে নাও। আব্দুল্লাহর ভাই বোন যারা ছিল তারাও তো কান্না করতেছে, আব্বা গো আপনি তারা কিন্তু নিয়ে যেতে পারবেন না, কারণ আব্দুল্লাহর আমরা অত্যন্ত ভালোবাসি। আব্দুল্লাহর মতো মায়াবী চেহারা আর নাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহর চেহারা এত সুন্দর মায়াবী চেহারা, আব্দুল্লাহর চেহারা দিকে তাকাইলে অন্তরটা ভরিয়া যায়। মক্কার বহু যুবকেরা দাঁড়ায় বলে, ওগো আব্দুল মুত্তালিব, কেমন করে তুমি আব্দুল্লাহর কুরবানি করবা? তুমি জানো না, জানো না, যখন আমরা আব্দুল্লাহর তখন সকাল বেলায় সূর্য উদিত হওয়ার পর আমরা আব্দুল্লাহর চেহারা দেখা যখন ব্যবসায় নেমে যায়, ব্যবসার সমস্ত মানুষগুলা আমরা যখন ব্যবসার জন্য বের হয়ে যাই, ব্যবসায় যখন হাত দেই, দেখি আব্দুল্লাহর চেহারা দেখে যেদিন আমরা যাই, সেদিনকে আব্দুল্লাহর উসিলায়
আমাদের ব্যবসার মধ্যে শুধু বরকত হয়, বরকত হয়। অতএব আব্দুল্লাহর চেয়ে কখনো কুরবানি করা যাবে না। একজন পরামর্শ দিল, গো আব্দুল্লাহ শুনিয়ে নাও, তাহলে আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব শোনো, তাহলে আব্দুল্লাহকে রাখো, তাহলে লটারি হয়ে যায়। কি লটারি হবে? আব্দুল্লাহর নাম রাখবে এক পাশে, আরেক পাশে আরেকটা নাম রাখবা, উটের 10টা উটের নাম। যতবার আব্দুল্লাহর নাম উঠবে, আব্দুল্লাহর প্রতিবার বিনিময় 10টা করে উট তুমি কোরবানি করবা, এটার নিয়ত করে তুমি লটারি করো। এবার আব্দুল মুত্তালিব এবার লটারি যখন শুরু করে দিলেন, আব্দুল্লাহর চেহারা, আব্দুল্লাহর নাম দিলেন এক পাশে, আবার আরেক পাশে উটের নাম দিলেন। আব্দুল্লাহ দেখতে পাইলেন, প্রথমবার যখন লটারি উঠাইলেন দেখেন আব্দুল্লাহর নাম, ঠিক আছে, আব্দুল্লাহর বিনিময়ে 10টা উট দেওয়া হবে। এবার দ্বিতীয় যখন আবার লটারি উঠাইতে গেলেন, দ্বিতীয় লটারি উঠানোর সাথে সাথে আব্দুল্লাহ নাম, আবার আব্দুল্লাহর বিনিময়ে 10টা উট দেওয়া হবে। সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে রেখে একবার নয়, দুইবার নয়, 10 বারের মাথা পর্যন্ত আব্দুল্লাহর বিনিময়ে 100 উট হয়ে গেছে। এবার 11 নম্বর লটারি উঠাইবে, হঠাৎ করিয়া লটারি উঠাইয়া দেখে আব্দুল্লাহর নাম নয়, উটের নাম দেখা যায়। এবার আব্দুল মুত্তালিব কয়, দেখো দেখো উটের নাম চলে আসছে, আব্দুল্লাহর নাম নাই। মক্কার লোকেরা যত যুবক ভাই বোনেরা আছে সকলে এক বাক্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভাই বোনেরা আল্লাহু আকবার ধ্বনি দেয়। এবার আব্বার কয়, আব্বা গো আমাদের ভাইরা আমরা ফিরে নিলাম, যাও 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 যাও, তুমি তোমার কুরবানি গুলা তুমি দিয়ে দাও। আল বিদায় নিহায়া কিতাবের মধ্যে লেখে এবার মক্কার সমস্ত মানুষগুলো অত্যন্ত খুশি হয়ে যায়, আব্দুল্লাহর ফিরে আনছে। আর আব্দুল্লাহর মতো এত মায়াবী চেহারা তার হয় না, আব্দুল্লাহর এত সুন্দর মায়াবী চেহারা আর কখনো তো হতে পারে না। আব্দুল্লাহকে অত্যন্ত সবাই মহাব্বত করে। আব্দুল মুত্তালিব এবার চিন্তা করলেন যে আমার ছেলেকে বিবাহ করার ব্যবস্থাও করতে হবে, আব্দুল্লাহর তো এমনিও রাখা যাবে না, এবার বিবাহ কার সাথে দেওয়া যায়। আব্দুল মুত্তালিবকে বিবাহের জন্য ব্যবস্থা করলেন। বংশের মধ্যে এমন একটা সম্ভ্রান্ত পরিবার, এমন এক পরিবারের সাথে ওহাব ইবনে আব্দ মানাফের কন্যা আমিনার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন সন্তানকে নিয়ে আমি যাই। এবার আমিনার বাড়িতে যখন নিয়ে যান, হঠাৎ করিয়া রাস্তার মধ্যে একটা মহিলা দাঁড়ায় যা, ফাতেমা বিনতে মুর একটা মহিলা দাঁড়ায় যা। আব্দুল্লাহর ডাক দেখে, আব্দুল্লাহ গো একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। আব্দুল্লাহ বললেন, কি বলতে চাও বলো। ফাতেমা বিনতে মুর বলেন, আব্দুল্লাহ রে অন্তরটা চাই, তোমার আমি চাই। ও আব্দুল্লাহ গো, তোমার আব্বারা তোমার জন্য 100 উট কুরবানি করছে, তুমি আমার যাও, তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাই, তুমি আমার বিবাহ করো, তোমার জন্য আমি 100 উট তোমাকে আমি দিয়ে দিব। আব্দুল্লাহ এবার ডাক দেয়, এরকম একটা খারাপ প্রস্তাব, হারাম কাজের মধ্যে আমি লিপ্ত হতে চাই না, আর চাইতে মৃত্যুটাই আমার জন্য শ্রেয়। এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ তার আব্বার সাথে আমিনার বাড়িতে চলে গেলেন। আমিনার বাড়িতে যাওয়ার সাথে সাথে আমিনার সাথে বিবাহ হয়ে গেলেন। আমিনার বাড়িতে 3 দিন থাকলেন। 3 দিন হওয়ার পরে আস্তে আস্তে করে মক্কাতুল মুকাররমে আবার পুনরায় ফিরে আসতেছে। ফাতেমা বিনতে মুর বাড়ির থেকে সেটা দেখে, আব্দুল্লাহ তুমি কই গেছিলা, কই গেছিলা গো, হঠাৎ করে তোমার এমন দেখতেছি চেহারার মধ্যে একটু মলিন দেখা যায়, কি ব্যাপার তুমি কই গেছিলা? এই যে তোমার সাথে একজন মহিলা দেখি, উনি তাকে একটু বলো। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, ওনার নাম হলো আমিনা, ওনার সাথে আমি বিবাহ হয়ে গেছে। মহিলা ফাতেমা বিনতে মুর ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে আমি কিন্তু কোন একটা জিনাকার, আমি কিন্তু একটা বদকার কোন মহিলা না, আমার মধ্যে কোন অন্য ধরনের একটা চিন্তাও ছিল না। আমি তাওরাত এবং ইনজিলের ব্যাপারে আমি জানি, তাওরাত এবং ইনজিলের অনেক ইলমগুলো আমার মধ্যে আছে, আমি এটা জানতে পাই। তাওরাতের বর্ণনায় জানি এমন একজন ব্যক্তি দুনিয়া আসবে যার নাম হবে মুহাম্মদ, এবং শুধু তাই না, যার নাম হবে আহমদ।
এবং তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, এবং তার চেহারার মধ্যে নূরে মুহাম্মদ থাকবে। আরে ওগো আব্দুল্লাহ রে, এই জন্য আমি তোমার বিয়ে করতে চাইছিলাম। আল্লাহ যদি আমাকে চায়, সে আমার গর্বে নূরে মুহাম্মদ আমাকে দান করবে, আমি এই জন্য চাইছিলাম। কিন্তু আমাকে হয়তো আল্লাহ তাআলা পছন্দ করে নাই, আমি এর গর্বে আল্লাহ পছন্দ করছে, সেখানে দিবেন। যাও 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 আব্দুল্লাহ গো, তুমি যাও যাও, তোমাকে আর লাগবে না। বুঝেছি আমার কপালে নাই বিদে আমি যাই নাই। কেননা মা ফাতেমা বিনতে মোর আব্দুল্লাহর নূর কপালের দিকে তাকায় দেখে, সেই 3 দিন আগে নূর দেখছিল, এখন আর নূর দেখে না। এবার আব্দুল মুত্তালিব ছেলে এবং ছেলেকে নিয়ে বাড়ি পর্যন্ত যায়। আব্দুল মুত্তালিব ছেলেকে এবার ডাক দেখুন, বাবা রে এবার কর্ম করতে হবে, কর্মের জন্য আস্তে আস্তে বের হয়ে যাও। আব্দুল মুত্তালিব হাঁটি হাঁটি পা পা করে যখন তাকে সিরিয়ার উদ্দেশ্যে, তার বংশের মধ্যে বহু মানুষ মক্কার থেকে চলে যাবে, আব্দুল মুত্তালিবকে হাঁটি হাঁটি পা পা করে ওই সিরিয়ার উদ্দেশ্য করে তাকে পাঠিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর যখন ওই সিরিয়ার কাফেলার সাথে পাঠিয়ে দিলেন, আব্দুল মুত্তালিব তার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ হাঁটি পা পা করে সিরিয়াতে চলে গেলেন। ব্যবসার উদ্দেশ্য যখন চলে যায়, আব্দুল মুত্তালিব হঠাৎ করিয়া কিছুদিন চলে যায়। আব্দুল্লাহর ভালো লাগে না, আব্দুল মুত্তালিবের ভালো লাগে না। আব্দুল্লাহর চিন্তায় কি ব্যাপার, ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে পাঠাইলাম, এখনো পর্যন্ত আমার সন্তান আসে না কেন? মনটাও একটু ভালো লাগে না। প্রতিদিন রাস্তার ধারে ধারে তাকায় থাকে। হঠাৎ করিয়া যে কাফেলারা সিরিয়াতে চলে গেছে, সেই কাফেলার লোকেরা আসলো, কিন্তু আব্দুল্লাহর খুঁজে পায় না। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, ও কাফেলার লোকেরা, আমার ছেলেকে তোমাদের সাথে আমি পাঠাইলাম, আমার ছেলে কই কই, আমার ছেলের একটু দেখাও। কয় না না, আপনার ছেলে তো আসে নাই। কোথায়? কয় তার মামার বাড়ি, তার নানার বাড়ি মদিনাতে রয়ে গেছে। কেন, আমার আব্দুল্লাহর কি হয়েছে তোমরা বলো। কাফেলার লোকেরা বলে, ও আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ প্রচন্ড অসুস্থর কারণে আমরা মদিনায় তাকে রেখে আসছি। আব্দুল মুত্তালিবের মনের মধ্যে কেমন জানি একটু ধাক্কা খেয়ে যায়। বাবা কিন্তু সন্তানের অবস্থাটা বুঝতে পারে রে বাবা। এবার আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, না না না, এটা কখনো মানতে পারি না। হারেসকে ডাক দিয়ে বললেন, যা যা আমার আব্দুল্লাহর একটু খবরটা নিয়ে, আমার আব্দুল্লাহর কোন পর্যায়ে কোন অবস্থা হয়েছে। আব্দুল্লাহর চিন্তা করে বলেন, যা যা আব্দুল্লাহর খবরটা নিয়ে আসবি। হারেস হাঁটি হাঁটি পা পা করে এবার মদিনাতুল মুনাওয়ারা যখন চলে যায়, নানার বাড়িতে গিয়া নানাদেরকে, পরিবার যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলেন, আমার ভাই আব্দুল্লাহ কই? এবার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ তো আজ থেকে 1 মাস আগে দুনিয়াতে বিদায় হয়েছে। আব্দুল্লাহ প্রচন্ড জ্বর ছিল, অত্যন্ত অসুস্থ ছিল। আব্দুল্লাহর কথা শুনিয়ে হারে চোখের পানি ধরে রাখতে পারে না। হারে আমার আব্দুল্লাহর আমি আমার বাবার কি কব, আব্দুল মুত্তালিবের আমি কি কব, হারে মক্কার লোকদেরকে আমি কি বলবো। না না না, মানতেও পারে না। হারেস চোখের পানিগুলা ছেড়ে দিয়ে হাঁটি হাঁটি পা পা করে মক্কায় চলে আসে। আব্দুল্লাহ ফিকিরে আব্দুল মুত্তালিব মক্কার লোকের দেখা আছে, আব্দুল্লাহ কখন জানি আসে। কেননা আব্দুল্লাহর চেহারা দেখলেই তো ভালো লাগে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর চেহারা এত সুন্দর, যাকে দেখলেই বরকত আর বরকত হয়। এবার সমস্ত মানুষগুলা তাকায় আছে, আব্দুল্লাহর অপেক্ষা করতেছে। হঠাৎ করে হারেস এসে ডাক দেব, আব্বা, আমার ভাই আব্দুল্লাহর দুনিয়ায় বেঁচে নাই। আব্দুল মুত্তালিব চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্দার ডাক দেয়, আমি আব্দুল্লাহর চিন্তায় তো আমার ভালো লাগে না। মক্কার মধ্যে সমস্ত মানুষগুলো যখন শুনতে পাইলেন আব্দুল্লাহর দুনিয়ায় কেউ নাই, আব্দুল্লাহ তো দুনিয়াতে বিদায় হয়ে গেছে, মক্কার লোকেরা একেবারে হৃদয় ঘটনা হয়ে গেল। মক্কার লোকেরা সবাই শোকাহত। আরে না না, এটা মানতে পারি না, এটা কখনো হতে পারে না। আব্দুল মুত্তালিব রে, এটা কেমনে করে হইলো? আব্দুল্লাহ দুনিয়াতে চলে গেল, মক্কার সবাই আহত হয়ে গেছেন, একেবারে নির্মহত হয়ে গেছে। হায় হায়, সুখে সবাই কাঁদতে হচ্ছে যে না না, এটা তো কখনো মানা যায় না। সমস্ত মানুষগুলো আফসোস
আব্দুল্লাহর জন্য আফসোস। আব্দুল মুত্তালিব চোখের পানিগুলা ধরে রাখতে পারে না, কারণ আমার নানা, আমার নাতি কিছুদিন পরে দুনিয়াতে আসবে, আমার আব্দুল্লাহ সন্তানের চেহারাও দেখতে পারল না। আমার আব্দুল্লাহর, আমার নাতির চেহারাটা পর্যন্ত আমার আব্দুল্লাহ দেখতে পারল না। আমি এনার কাছে যাই কি বলবে তাও তো বলা যায় না। আমি এনার কানে যখন চলে গেল, এ আমিনা গো, তোমার স্বামী আব্দুল্লাহ দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আমি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে আর সবুর করে। আব্দুল মুত্তালিব ডাক দেখুন, বৌমারে কোনো চিন্তা করা লাগবে না, আমি আছি। নাতির জন্য কোনো চিন্তা করা লাগবে না, তুমি থাকো, কোনো টেনশন করা লাগবে না। এবার আমি না, দিন যায় রাত যায়, ভালো লাগে না। আহারে, আমি না শুধু স্বামীর জন্য চিন্তা করে, কিন্তু গর্বে এমন একজন আছে, আল্লাহু আকবার। আমি না মনের মধ্যে ব্যথা থাকলেও মনের মধ্যে একটা সুখ আছে। আব্দুল মুত্তালিব প্রতিদিন যখন যায়, আমিনাও আস্তে আস্তে করে দিন যায়, আস্তে আস্তে করে তার সন্তান গর্ভের আস্তে আস্তে বড় হয়। হঠাৎ করিয়া যখন আমিনা ঘরেতে বের হয়ে যায়, তার শরীর থেকে সুগন্ধি বের হয়, এমন একটা গ্রান মক্কার কোন দোকানের মধ্যে পাওয়া যায় না। মক্কার লোকেরা এক একজন এক এক ভাবে অপরাধ না, এক একজন এক এক ভাবে আব্দুল মুত্তালিবের কাছে দিয়ে বললেন, ওগো আব্দুল মুত্তালিব, একটা প্রশ্ন তোমার কাছে আছে, বলো। কই কি প্রশ্ন করতে চাও তুমি, বলো। হ্যাঁ আব্দুল মুত্তালিব, তোমার ছেলের বউ আমিনা শরীরের মধ্যে কিসের জানি পারফিউম ব্যবহার করে, তার ঘ্রাণে আমরা আত্মহারা হয়ে যাই। শুধু তাই না, তোমার ছেলের বউর শরীরের থেকে যে ঘ্রাণ আসে, এমন ঘ্রাণ আমরা, তোমার ছেলের বউ এই পারফিউম কই পায় একটু বলো। এই কথা বলার সাথে সাথে বললেন, ঠিক আছে, তোমার ছেলের বউকে না করে দিবা, আমি এনাকে না করে দিবা, এমন পারফিউম যেন না ব্যবহার করে। এই পারফিউম দেওয়াটা অত্যন্ত একটা অন্যায়, কারণ বিধবা হয়ে কেমনে করে এই পারফিউম গুলো ব্যবহার করে। এবার আব্দুল মুত্তালিব আমি এনাকে ডাক দেখে, বোমারে দিকে আসে, একটু তোমার সাথে কথা আছে। কই তোমার নামে সবাই বদনাম করে। কই কি বদনাম করে আব্বা? তোমার শরীর দিকে নাকি এমন একটা গ্রান, এমন একটা পারফিউম বের হয়, এটা কখনো কোথাও বের হয় না। এমন পারফিউম কেউ কখনো গ্রান পায় না, কিন্তু তোমার শরীর থেকে যে পারফিউমটা আসে, মক্কার কোন দোকানে এত দামি পারফিউম তারা খুঁজে পায় না। বলো এই পারফিউম গুলা দিবা না? সিরাতের কিতাবের মধ্যে লেখে, তখন আমিনার মুখের থেকে যখন থুতুটা ফিলতো, কই থুতুর থেকেও এমন গ্রান পাওয়া যাইতো। আমিনা লাগতে কাব্বা, আমার শরীরের মধ্যে আমি কোন পারফিউম ব্যবহার করি না গো আব্বা, আমি কোনো আতর দেই না, আমার থুতুটাও ফেলি, এটার মধ্যে কোনো আমি আতর নাই। কই তাহলে এই পারফিউম গুলো কোথায় ভাই? আমি না দেখে আব্বা, যেদিন থেকে আমার এই গর্বে আমার সন্তান আসছে, সেদিন থেকে আমার শরীর থেকে এমন পারফিউম পাওয়া যায়। আমি না দেখে আব্বা, শুধু তাই না গো, আপনি জানেন না, যেদিন আমার গর্ভের মধ্যে আমার সন্তান চলে আসছে, সেদিন থেকে আমার ঘরের দেয়ালগুলো আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম। আমি যেখানে পাড়া দেই, বালুর কোনা থেকে আমি আমিনাকে সালাম দেয়। ও আব্বা, শুধু তাই না গো, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, ওই পাথরগুলো আমার সালাম দেয়। আব্বা, শুধু তাই না, ওই গাছের লতা পাতা গুলা আমার জন্য সালাম দেয়, আসসালামু আলাইকুম। শুধু তাই না, যেখানে যায় পশু পাখি গুলা আমাকে দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আব্বা গো, শুধু তাই না, বালুর কোনা থেকে নিয়া সমস্ত কিছু আমি আমিনার সালাম দেয়। আমিনা বলে, আব্বা, আমি যখন কুয়ার মধ্যে পানি উঠাইতে যাই, কুয়ার মধ্যে পানি উঠাইতে গেছি, কুয়ার পানি গুলো অনেক নিচে,
আমি চিন্তায় পড়ে গেছি কুয়ার পানিগুলা কেমনে উঠাবো। সিরাতের কিতাবের মধ্যে লেখা, আমি না কুয়ার পাশে যখন দাঁড়াই, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, জিবরাইল আমার বন্ধুর মা পানি নিতে আসছে, যাও যাও কুয়ার পানিটা উপরে উঠায় দাও। আমার বন্ধুর হাত জানে আমার বন্ধুর মার কষ্ট না হয়। আমার বন্ধুর মার কষ্ট হওয়া মানে আমি আল্লাহর কষ্ট পাওয়া, আমার বন্ধু কষ্ট পাওয়া মানে আমি আল্লাহর কষ্ট পাওয়া। এবার জিবরাইল আলাইহিস সালাম পানিগুলা এই কুয়ার মাথা উঠায় দিত, আমিনা সেই পানিগুলা আনতেন। আমিনা বলে, আমার এই মুহাম্মদ যেদিন থেকে গর্ভে আসছে আমি কোনোদিন কুয়ার পানির রশিদা উঠাই নাই। আমি দেখতাম প্রতিদিন কুয়ার পানিগুলা একেবারে উপরে উঠে থাকতো, আমি শুধু হাত বাড়ায় বাড়ি পর্যন্ত নিয়ে আসতাম। সুবহানাল্লাহ। আমি তাই না, ওগো আব্বা, আমি যখন ঘরের মধ্যে থাকি আমার কে যেন আসমান দিকে সালাম পাঠায়। আব্বা, এগুলো সব আমার না, আমার গর্বের আমার মুসলমান ভাইরা রে। এভাবে দিন যায় রাত যায়, যখন আমি না গর্বে যখন সন্তান আস্তে আস্তে বড় হয়ে যায়, সিরাতের কিতাবের মধ্যে লেখে মুসলমান দিলের কাল লাগায় দিন। আমি না বলেন যেদিনকে দুনিয়াতের মধ্যে আমার সন্তান আসবে, আমার সন্তান দুনিয়াতের মধ্যে আসবে, যেই দিন রাত্রি বেলায় আসবে সেই দিনের অবস্থাটা কেমন ছিল। সিরাতের কিতাবের মধ্যে লেখে, আমি না বলেন আমি যেদিনকে আমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হইবে সেদিন আমি দাঁড়িয়ে আছি, সেদিনে আমার ঘরের মধ্যে বসে আছি, আমার দুইজন দাসী উম্মে আইমান এবং কি সুহাইবা দুইজন আমার পাশে বসে আছে। তারা আমারে প্রশ্ন করে, ও আমিনা গো, তুমি কেমন মানুষ বুঝতে পারলাম না। কয় কেন, তোমার কি একটু বমি বমি হয় না? কয় না না, আমার কোনো বমি হয় না। তোমার কোনো খাবার অরুচি হয় না? কয় না না, আমার কোনো খাবার অরুচি হয় না। আমিনা গো, তোমার কি একটু মাথা ঘোরায় না? কয় না না, আমার কোনো মাথা ঘোরায় না। ও আমিনা গো, তোমার কি একটু খারাপ লাগে না? কয় না না, আমার কোনো খারাপ লাগে না। আল্লাহু আকবার। আমিনার মনের মধ্যে আমিনা বলে, আমার না কখনো মাথা ঘোরায় না, পেটেও ব্যথা লাগে না। আমিনা বলে, সাধারণ মানুষের গর্ভে সন্তান থাকলে যেমন পেট উঁচা থাকে, আমিনা বলে না না না, আমার পেট কোনো উঁচা থাকে না। মুসলমান শুধু তাই না, আমিনা বলেন আমার কখনো একটু মাথাটাও ঘোরাও না, আমার কোনোদিন বমি হয় নাই। আমিনা এবার ডাক দিয়ে বলেন, সুহাইবা উম্মে আইমান দুজনে বসে আছে, সেদিন যেদিন দুনিয়াতে নবী আমার আসবে সেই দিনের অবস্থাটা কেমন ছিল। উম্মে আইমান সুহাইবা দুজনে বসে আছে। উম্মে আইমান এবং সুহাইবাকে ডাক দিয়ে বললেন, শোনো, আমার একটু ঘুম যাইতেছে, আমি একটু ঘুমাইলাম। উম্মে আইমান এবং সুহাইবা বললেন, ঠিক আছে মা, আপনি ঘুমায় যান। আমিনা বলেন, আমি একটু ঘুমাইলাম। আমিনা যখন ঘুমা যায়, আমিনা ঘুমানোর সাথে সাথে তার ঘর স্বপ্নের মধ্যে দেখে তার ঘরটা একেবারে আলোয় আলোকিত হয়ে যায়। সমস্ত ঘরের মধ্যে এত সুন্দর সুন্দর মহিলারা ভরপুর হয়ে গেছে। আমিনা গো, জীবনে যাদেরকে কোনোদিন দেখে নাই এমন মানুষদেরকে আমিনা যখন দেখতে পাইলেন, দেখার সাথে সাথে এক একজন মানুষকে কোনোদিন দেখে নাই, চিনে না। এবার আমিনা একজন একজন করে ডাক দিয়ে বললেন, ও মা, আপনারা আমি জীবনে কোনোদিন দেখি নাই, আপনি কোত্থেকে আসলেন বুঝতে পারলাম না, আপনার পরিচয় দিন। মহিলা ডাক দেখে, আমিনা রে, তুমি আমার চিনবা না, আমরা এমনি আসি নাই, তোমার সন্তানের আগমনে আল্লাহ আমাদেরকে স্বয়ং পাঠিয়ে দিয়েছে। তোমার সন্তানের আগমনে খুশি হইয়া আমাদেরকে পাঠাইছে। আমিনা গো, এ কথা বলার সাথে সাথে বললেন, আপনার পরিচয় কি? এবার মহিলা ডাক দিয়ে কয়, আমিনা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আব্বা আদম, আদমের স্ত্রী আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার
আরেকজনকে ডাক দেবেন, আপনি কি, আপনার পরিচয়টা একটু বলেন। কয় আমি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার পরিচয় কি বলেন। কয় আমি হইলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কে। কয় আমি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। উম্মে আইমান এবং সুহাইবা কিন্তু দুজনেই পাশে বসে আছে। হঠাৎ করিয়া উম্মে আইমান সুহাইবা দুজনেই পাশে বসে আছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ঘুমের মধ্যে এগুলো তাদেরকে দেখলেন। সিরাতের কিতাবের মধ্যে লেখে যত গুণী যত দামি দামি মহিলা ছিল নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন দুনিয়াতে আসবেন তার আগমনে সকল মানুষগুলা সুসংবাদ দেওয়ার জন্য সেখানে উপস্থিত ছিল। হঠাৎ করে আমিনার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার সাথে সাথে আমিনা উম্মে আইমান সুহাইবার কোলে একটা সন্তান দেখতে পায়। হঠাৎ করে উম্মে আইমান ডাক দেয়, কয় ও আমিনা গো, এই যে নাও তোমার সন্তানকে তুমি কোলে উঠা নাও। উম্মে আইমান বলে দেন আপনার সন্তান কোলে উঠা নেন। এবার আমিনা ডাক দিয়ে বললেন, এটা কি আমার সন্তান। কয় হয় এটা আপনার সন্তান। আমিনা আশ্চর্য হয়ে বলেন, ও উম্মে আইমান, তোমাদেরকে একটা কথা আমি জানতে চাই। আমার সন্তান তো প্রসব হয়েছে, আমি যেটুকু জানি মানুষের সন্তান প্রসব করলে রক্ত প্রবাহিত হয়, কিন্তু আমিনা বলেন আমি যে প্রসব করলাম কোন রক্ত তো প্রবাহিত দেখলাম না, এবং কি আমার সন্তানের শরীরের মধ্যে অনেক ময়লা থেকে তাও তো আমি দেখতে পারলাম না। উম্মে আইমান আমিনা ডাক দিয়ে বলেন, আমিনা গো, শুনে না শুনে না, আমরা সন্তানকে কোলের মধ্যে উঠাইছি, কে যেন তোমার গর্ভের মধ্যে দিকা তোমার সন্তানকে সুন্দর করে ক্লিন করিয়া পরিষ্কার পরিচ্ছন্নতা করিয়া এই দুনিয়ার মধ্যে পাঠায় দিয়েছি। সিরাতুল কিতাবের মধ্যে লেখে উম্মে আইমান বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন তার শরীর দিকে অন্যান্য সন্তানের শরীর দিকে অনেক গন্ধ বের হয়, অনেক পচা গন্ধ বের হয়, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে গন্ধ নয়, কয় মেশকো আম্বরের চাইতে দামি ঘ্রাণ নবীজির শরীর মোবারক থেকে বের হইতো। শুধু তাই না, শরীরে কোনো ময়লা থাকতো না। উম্মে আইমানকে বললেন, আমি এরা ডাক দেব, উম্মে আইমান, আমার সন্তানের একটা কথা, সন্তানের নার কাটা হয়, আমার সন্তান নার কে কাটলো? উম্মে আইমান সুহাইবা ডাক দে বলে, কে যেন আপনার গর্ভে থেকে নারটা কেটে আমাদের হাতে উঠায় দিয়েছে। এবার উম্মে আইমান বলেন, নেন আপনার সন্তানকে কুলে নেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন কুলে নিলেন, কুলে নিয়ে চোখের পানিগুলা ফেলতেছে, আর চোখের গুলা ফেলে কান্না করতেছে। ডাকতেছে, কি ব্যাপার, আপনি কান্না করেন কেন? আপনার কান্না করার কারণ কি? আব্দুল মুত্তালিব পাশেই দাঁড়িয়েছিলেন, যখন খবর পাইলেন নাতির কাছে চলে আসছে, উম্মে আইমান দাঁড়িয়ে আছে, সুহাইবাও বসে আছে। হঠাৎ করে আমিনা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না করার চোখের পানিগুলা ফালায়। তার প্রশ্ন করা হলো, কেন আপনি কাঁদতেছেন? বুঝতে পারলাম না। এবার ডাক দেবেন, আমার স্বামী আব্দুল্লাহ নাই, যদি আব্দুল্লাহ থাকতো কত দামি দামি খেলার ব্যবস্থা করে দিত, কিন্তু আমার সন্তানের মুহাম্মাদের জন্য কেউ তো আর দামি খেলনা কিনা দিবে না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ও আমিনা গো, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো নিশ্চয় অনেক ভালো ভালো দামি দামি প্লাস্টিকের খাবারগুলা, প্লাস্টিকের খেলনা দুলনাগুলা কিনা দিত, এটাই তো সাবধান। কিন্তু শুনিয়া নাও, ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ আমার বন্ধুর জন্য ওই আকাশের পূর্ণিমা চাঁদকে আমি খেলাধুলার বানায় দিলাম। আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুল মুত্তালিব আবু তালেব তার চাচা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজাকে যখন আমি দেখতে গেলাম, আসমানের দিকে তাকাইলাম, দেখি আসমানের নক্ষত্র, আসমানটা কেমন জানি আমার উপরে পড়ে যাবে, আমি ভয় পেয়ে গেলাম নাকি পড়ে যায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো ভাতিজা গো, ছোটবেলায় দেখছি তুমি কত সুন্দর খেলাধুলা করছো, হাত লড়াইছো, পা লড়াইছো, কেমনে করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাদা
ও চাচা শুনিয়া নেন, আমি যখন এই হাত, আমার খেলনা দুলনা কিনা দেওয়ার মতো কেউ ছিল না, আমার বাবা ছিল না, কে আমার দুলনায় খেলাধুলা করার জন্য আসবাবপত্র কিনা দিবে? কিন্তু আমার আল্লাহ সেদিন ওই পূর্ণিমা চাঁদকে আমার আল্লাহ আমাকে খেলাধুলার সাথী বানায় দেয়। সেদিন আমি পাটা যেদিকে নেই, সূর্য চন্দ্রটাও সেদিকে যায়, পূর্ণিমা চাঁদটাও সেদিকে যায়, আমি হাসলেও তারাও হাসে। ঠিক এভাবে আনন্দ দিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মজা আনন্দ দিয়েছে। এ মুসলমান, যে কথাগুলো আমি বলতেছি রে বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, শিরকের কাজগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, সমস্ত আসমান জমিন, সমস্ত কুলকানাত সকলেই রাসূলের আগমনে তারা অত্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব রাসূলের আগমনে আসমান জমিন, সাতবক জমিন, সাতবক আসমান, যা যা আছে সবগুলা নবীর আগমনও খুশি। খুশিতে শুধু চিত্ত নয়, তারা অত্যন্ত খুশি হয়ে গেছে। মুসলমান, সেই নবীর আগমনে আমরাও খুশি থাকব, কিন্তু এমন খুশি হওয়া যাবে না রাসূলের জন্ম হয়েছে ঠিক, রাসূলের জন্ম নিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 রবিউল আউয়ালে যারা জুসনে জুলুসের উদ্যোগ নিয়ে যারা কাজ করে, তাদেরকে বলতে চাই, সাহাবা আজমাইন করে নাই, তুমি সাহাবাত থেকে বড় হও নাই। সাহাবা আজমাইন তাবিঈনরা কখনো জুসনে জুলুস করে নাই। সাহাবা আজমাইনের পরে তাবে তাবাইন, তাবে তাবাইন আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফা রাশিদিন কখনো এগুলা করে নাই। আমাদের আকাবেররাও করে নাই। তুমি কোন সুরতে পড়াও বুঝা আসে না। শোনো শোনো, রাসূলের আগমনে যদি তারা যদি এই জুসনে জুলুস যদি জায়েজ থাকতো, তোমার চাইতে সাহাবা আজমাইন বেশি করত। মুসলমান ভালো করে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তোমার চাইতে কি ছিল না? এরকম ছিল না। তোমার চাইতে যদি আগে জুসনে জুলুস প্রয়োজন হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আগে করতেন। মুসলমান, অতএব তাদের এই কর্মকাণ্ডগুলা বাড়াবাড়ি ছাড়াছাড়ি আমরা করব না। রাসূলের আগমনে আমরা খুশি হব, কিন্তু তাদের মতো বেদাতি কাজ এবং তাদের মতো এই ধরনের কাজ থেকে আমরা নিজেকে পরিহার করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা বুঝার তৌফিক দান করুন। এই সিরাতের কথাগুলো শুনে যাদের অন্তরে মায়া এবং চোখের পানি এসেছে, আল্লাহ যেন আমাদের এর উসিলা আল্লাহ আমাদের মাফ করে দেয়, এবং কি বাকি আলোচনাগুলো আরেক জমাই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা বুঝার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।